আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো এটা ছিল চাঁদ রাতের আগের দিন। তো আমার বাবার বাসায় আসছিলাম। আসলে ওই দিন আম্মু সবাইকে ইফতারি দিবে, তো এই জন্য আমাকে আসতে বলছিল। তো ওই জন্য আর কি আসলাম। তো ছাদে এসে দেখলাম যে আমাদের সাজনা হয়েছে বেশ ভালোই। এর আগের ভিডিওতে দেখলাম তো 3টা সাজনা এখনও আছে। তো আর কি দেখে ভালোই লাগলো, বেশ বড় হয়েছে। তো আর এটা ছিল চাঁদ রাতের ব্লগ। তো ওই দিন তো আসলে কি বলবো, চাঁদ রাতের মজাই অন্যরকম। কিন্তু যেহেতু এবার আমার সাথে আমার বেবি আছে, আমার হাজব্যান্ড আছে, তো এইবার যে আনন্দটা ওইটা আমার ভিতরে অনেক বেশি ছিল। তো ওই দিন যে ইফতারি রেডি করতেছিলাম, এখানে পেঁয়াজও ভাজতেছিলাম। আর আমার শ্বশুর বলতেছে যে হালিম খাবে। তো যেহেতু আসলে ঈদের দিন সব কিছু একসাথে খাওয়া হয় না, অনেকগুলো আইটেম তৈরি করা হয়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে হালিমটা রেডি করি। তো এই হালিম রান্না হয়ে গেছে। আর আমরা রাঁধুনির রেডিমিক্স হালিমটা ব্যবহার করি, সবসময় ওইটাই নিই আর কি। তো এখানে হালিমটা রান্না করা হয়েছে। তো হালিমের সাইড যেগুলো লাগে ওগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ বেরেস্তা ছিল, দেন টমেটো কুচি করে নিচ্ছি, ধনে পাতা, তারপরে লেবু ছাড়া তো আসলে হালিম অপূর্ণ থাকে। তো এই যে বেরেস্তাগুলো দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। আসলে ওরকম ডেকোরেশন করা হয় না, যেহেতু বাবু আছে আমার। এখন ওরকম কাজ কাম করলেও খুব তাড়াতাড়ি করে সব কিছু করতে হয়, যে মানে কোনো রকম করি, কমপ্লিট করে শেষ করি। তো এই যে হালিমের উপর এখন ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে যে আদা কুচি সব কিছু দিয়ে নিচ্ছিলাম। তো সবাই আজকে ইফতারিতে হালিমও খাবে প্লাস বুটমুড়িও খাবে বলতেছিল, যেহেতু লাস্ট রোজা। তো বুটমুড়ির মজাটাই অন্যরকম, রোজা মানি বুটমুড়ি আমাদের বাসায় সবসময়। আমার বাবার বাসায় আমার আব্বা বুটমুড়ি ছাড়া তার মানে ভালো লাগে না। আর আমার শ্বশুর বাসায় সেম, আমার শ্বশুর মানে বুটমুড়ি ছাড়া ওনার কাছে ভালো লাগে না। তো যাই হোক, বাসায় আমার বুট খাওয়া আর ইফতারি টাইপ জিনিসটা না আমার বেশ পছন্দ। আমি সবসময় ইফতারি পছন্দ করতাম। তো এই যে আমি হালিমটা এখানে রেডি করে নিচ্ছি, আমার হাজব্যান্ডেরও হালিম বেশ পছন্দ। তো এখানে একটু ছবি টবি তুলতেছিলাম, সময় পেলে ছবি তোলার বা একটু ভিডিও করার চেষ্টা করি, যদি এবার সবসময় হয়ে ওঠে না। আসলে সবসময় বলতে কি বেশিরভাগ সময় হয়ে ওঠে না, যেহেতু সবসময় বলি যে বাবু অ্যাকচুয়ালি এখন অনেক ছোট। তো হালিমের সাথে খাওয়ার জন্য আমার শ্বশুর বলতেছিল যে উনি চালের রুটি খাবে, তো অনেকদিন পরে। তো এই জন্য আমার শাশুড়ি আবার চালের রুটি বানাইছে। তো এই চালের রুটি দিয়ে হালিম খাবো আজকে রাত্রে, আমাদের ডিনার এটাই হবে। তো এবারে ঈদ যদিও বা অনেক আনন্দময়, কিন্তু আমি এবারে অনেক ব্যস্ততার মধ্যে, কারণ আসলে বাবুকে নিয়ে আমি সব কিছু করে উঠতে পারতেছিলাম না। মেহেদি দিব, মেহেদিও দিতে পারতেছিলাম, যেহেতু বাবুকে দুধ খাওয়াতে হবে। তো এবার মেহেদি বাই মিমি থেকে মেহেদি নিয়েছিলাম, আমার হাজব্যান্ড নিয়ে আসছিল। তো এই মেহেদিটা যেহেতু অনেকটা লং টাইম রাখতে হয়, তো এই জন্য দিতে পারতেছিলাম না। আর যেহেতু বাবুকে কিছুক্ষণ পর পরই ফিডিং করাতে হয়, তো তারপরে লাস্ট পর্যন্ত দেওয়া হলো। আমার তো দেওয়ার মানে ভাবছিল যে দেওয়াই হবে না, তো আমার হাজব্যান্ড বারবার বলতেছিল দেও, ওই বাবুকে রাখছে। দেন রাতের 2:30টার দিকে মেহেদি দিয়েছি। তো এই যে এটা ছিল ঈদের দিন, সবাই আমরা নতুন ড্রেস পরছি, আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা। তো ওকে সবাই সালামি দিচ্ছিল আর কি। তো ঈদের আর কোনো ভিডিও করা হয়নি, কারণ সব কিছুই বললাম অনেক তাড়াতাড়ি। তারপর আমরা আমাদের বাসা থেকে সকালে খাওয়া দাওয়া করে আবার দুপুরবেলা আমার বাবা শেষে খাওয়া দাওয়া করছি। তো এটা ছিল ঈদের পরের দিন। ওই দিন আমার শ্বশুর শাশুড়ি আবার চলে গেছিলো গ্রামে। তো আমি ওই দিন রান্না বান্না করছি, এখানে ডিম রান্না করছি আলু দিয়ে, দেন ডাল বোনা করছি আর বাঁধাকপি। আলহামদুলিল্লাহ সব বেশ ভালোই হয়েছে। এর ভিতরে আমার হাজব্যান্ড আবার বললো যে একটু ফ্রাইড রাইস খাবে, চিকেন ফ্রাই করার জন্য। তো এই জন্য আমি চিকেন ফ্রাই করলাম, আবার ফ্রাইড রাইস রান্না করলাম। রোজার ভিতরে একবার করেছিলাম, কিন্তু তখন অ্যাকচুয়ালি ও তো খেতে পারে না, যেহেতু সারাদিন রোজা ছিল। সাথে একটু সবজিও করছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু বেশ ভালো হয়েছে, চাইনিজ সবজি ছিল এটা। তো এই ছিল আমাদের ঈদের ব্লগ বা ঈদে যা করলাম আর কি, ওইগুলো। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা চ্যানেলে নতুন আছেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।